আসলে ডাকসুর নির্বাচন এবারের আমার কাছে মনে হয়েছে যে অতীতে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনের চেয়ে শ্রেষ্ঠ নির্বাচন মনে হয়েছে এবার। কারণ আপনি যদি শিডিউল ঘোষণার পর থেকেই দেখেন, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল নির্বাচন ঘিরে। আমরা যেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে এই নির্বাচনের আগের রাতটা মনে হয়েছে আমাদের কাছে চাঁদ রাত। রাত কখন শেষ হবে, কখন ভোট দিবে, এই যে অধীর আগ্রহ অপেক্ষা, এটি কিন্তু মানে এক ধরনের বহিঃপ্রকাশ যে এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের কতটা আশা, কতটা প্রত্যাশা, কতটা স্বপ্ন। কারণ হলো, যদি প্রচারণার সময় সহিংসতা হতো, আমরা অতীতে দেখেছি যেমন 19 সালের নির্বাচন আমি কাভার করেছি, তখন আমরা দেখেছি যে যেখানেই ওই ছাত্র অধিকার পরিষদের ব্যানারে যারা প্যানেল ছিলেন তারা যেখানে যেতেন সেখানে ছাত্রলীগ হামলা করতো। এমনকি নির্বাচনের দিনও আমরা দেখেছি যে নুরুল হক নূরকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। এবং আমরা এটাও দেখেছি যে কয়েকটা হলে আগেই ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়ে রাখা হয়েছিল। সে ধরনের ঘটনা কিন্তু এবারের নির্বাচনে আমরা দেখিনি। দু একটা ছোট্ট ঘটনা ঘটেছে যদি আপনাকে বলি। যেমন একজন পোলিং অফিসার, তিনি একজন ভোটারকে ব্যালট দিতে গিয়ে একটা এক্সট্রা ব্যালট চলে গেছে, এবং সাথে সাথে সেই এক্সট্রা ব্যালট, এই যে দায়িত্বে অবহেলা, সেটা যাকে দিয়েছে সেও বুঝেছে যে এটা ভুলক্রমে ঘটেছে, যিনি দিয়েছেন তিনিও বলেছেন যে এটা ভুলক্রমে ঘটেছে। তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কিন্তু সাসপেন্ড করেছে, সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছে। এই যে তড়িৎ ব্যবস্থা গ্রহণের একটা বিষয়, এটি অতীতে কখনো ছিল না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা লক্ষ্য করছি, আমরা তো গত 30 বছর পরে 19 সালের নির্বাচন দেখলাম। সেই নির্বাচনে আমরা দেখেছি যে বহিরাগতদের একটা উপস্থিতি ছিল। ছাত্রলীগের সঙ্গে বহিরাগত ছিল শত শত। কেউ বলার মতো সাহস ছিল না যে আপনারা কারা, কেন এসেছেন। এবারের কিন্তু নির্বাচনে একজন বহিরাগত ভিতরে ঢুকতে পারেনি। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশ মুখে বিএনসিসির সদস্য থেকে শুরু করে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, বিজেপি, র্যাব, সবার যে একটা স্বতঃস্ফূর্ততা, এটি অতীতে আমরা কখনো দেখিনি। এবং প্রত্যেককে, এমনকি ভিপি পদপ্রার্থী, তাকেও আইডি কার্ড শো করে তারপরে ক্যাম্পাসে ঢুকতে হয়েছে। তার মানে হচ্ছে অতীতের মানে অনেক নির্বাচন নিয়ে, 72-এর নির্বাচন, 73-এর নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, এবং আমরা শুনেছি যে 73-এর নির্বাচনে সারাদিন সুষ্ঠু ভোটই হয়েছে, কিন্তু ভোট গণনার আগে বাক্স ছিনতাই হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এটি অসাধারণ একটি নির্বাচন, এবং এই নির্বাচনে যারাই বিজয়ী হবে এটি শিক্ষার্থীদের বিজয় হবে। এবং অন্যান্য যে কোনো প্যানেল, যে কোনো স্বতন্ত্র প্রার্থী বলেন অথবা রাজনৈতিক দলের প্যানেল বলেন, যেই নির্বাচিত হবে তাদেরকে শুভেচ্ছা জানানো উচিত, তাদেরকে মেনে নেওয়া উচিত। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে শুধুমাত্র একটা প্যানেল বা কেউ ব্যক্তিগতভাবে জয়ী হবে না। আমার বিশ্বাস যে এই নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দিন শেষে বিজয়ী হবে। আমি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে দেখেছি, পর্যবেক্ষকদের সঙ্গে কথা হয়েছে, প্রশাসন বলেন, শিক্ষক পর্যবেক্ষক, শিক্ষার্থী, প্রার্থী। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছে এর থেকে ভালো নির্বাচন মানে সম্প্রতিকালে তো হয়নি, ডাকসুর ইতিহাসে এটা হয়তো অনন্য নির্বাচন হয়ে থাকতে পারে। বড় খুব রকম স্ক্যাম বা অভিযোগ ছিল না প্রার্থীদের মধ্যে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এমন এক সময় ডাকসু নির্বাচন হচ্ছে যে বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। সেখানে 17 বছর পরে একটি সুষ্ঠু ভোটের সংস্কৃতির চর্চা শুরু হলো, যার নেতৃত্ব দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এইটা যদি পুরো বাংলাদেশ ধরে রাখতে পারে তাহলে পুরো বাংলাদেশের গণতন্ত্রের এবং মানুষের জন্যই মঙ্গল। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, পরাজিত প্রার্থীরা এই ফল মেনে নেবেন কিনা সেটা দেখার বিষয়। তো আশা করি যে জুলাই অভ্যুত্থানের পরে এই ভোটের মধ্য দিয়ে যে নেতৃত্ব বেরিয়ে আসবে তাদেরকে সবাই গ্রহণ করবে। ভোটের বিষয়টা ছিল যে একটা আনন্দমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ, সেই জিনিসটা কিন্তু একেবারেই বলা যায় তুঙ্গে ছিল। কেননা ভোটারদের উপস্থিতি, তাদের স্বতঃস্ফূর্ততা শেষ পর্যন্ত, একেবারে বলা যায় সকাল থেকে শুরু করে শেষ পর্যন্ত, এইটা একেবারে পজিটিভ। কেননা আমরা দীর্ঘদিন এরকম পরিবেশ দেখিনি ভোটে। কেননা আপনি জানেন যে ভোটের রাজনীতি থেকে আসলে বের হয়ে এসেছিল। সেখান থেকে আমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেহেতু বলা হয় যে সকল পরিবর্তনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা থাকে, ডাকসুটারও সেটারই একটা সূচনা। আর একটা যেটা নুরুন্নয় যেটা বললেন যে আসলে ফলাফল মেনে না নেওয়া যখন মানে আমার পক্ষে যাচ্ছে না, তখন আমি বলছি যে ভোটটা সঠিক হয় নাই। আমি মনে করি যে সেটাতে তো একটা পরিবর্তন আসবে, কেননা এখানে যারা ভোটার অথবা যারা প্রার্থী সবাই কিন্তু সচেতন, সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সবাই আসলে দেশ নিয়ে ভাবেন, রাষ্ট্র নিয়ে ভাবেন।
তো কাজে আমি মনে করি যে সেই জায়গাটাতে যে ধারার পরিবর্তন সেটা আসবে, এবং এটার মাধ্যমে আমরা যে আগামীতে একটা নির্বাচন, যেটি বলতে চাচ্ছি যে আমরা ব্যালটের মাধ্যমে নির্বাচন যেটাতে মানুষ অংশগ্রহণ করবে, সেটার একটা ভালো ধরনের একটা পরীক্ষা হয়ে যাবে। এবং আমি আশা করি যে সংস্কৃতির পরিবর্তনেও এই যে ভোট মানি না বা ভোট কারচুপি হয়েছে, এই ধরনের কথাগুলো সংস্কৃতি থেকেও এটা বের হয়ে আসতে অনেকটাই ভূমিকা রাখবে, এটাই হচ্ছে আমার মনে হয় আর কি। দেখেন, সকাল থেকে উৎসব মুখর পরিবেশ বলা চলে যেটাকে, যে ব্যাপক উপস্থিতি ভোটারদের, পাশাপাশি যে এই যে তীব্র গরম উপেক্ষা করে এই ভোট কেন্দ্রে এসে যারা ভোট দিয়েছেন, এর অর্থ হচ্ছে ভোটারদের ব্যাপক উপস্থিতি, এর অর্থ হচ্ছে ভালো একটা নির্বাচন হলো, উৎসব মুখর পরিবেশ হয়েছে। সকালে দেখা গেছে প্রার্থী বা ভোটার তাদের কিন্তু সংখ্যা ছিল অনেক, কিন্তু শেষবেলায় এসে মাইকিং করেও ভোটার পাওয়া যায়নি। তার মানে হচ্ছে যে সকাল থেকেই যারা ভোটার বা প্রার্থী তারা কিন্তু সকাল থেকেই এসে তাদের যে ভোটাধিকার সেটা কিন্তু তারা এখানে প্রয়োগ করেছে। সব মিলিয়ে ভালো ভোট হয়েছে। আমার দেখা একটা ভালো নির্বাচন হলো, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আমরা নিরাপত্তার বিষয়টি দেখে থাকি। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি পাশে অবস্থান করতে, তারা এক ধরনের রিজার্ভ ফোর্স হিসাবে পাশে ছিল। এই পুরো নির্বাচনের যে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বিএনসিসি এবং রোভার স্কাউট, তারা মূলত এই ব্যবস্থাপনা থাকায় তারপরও সুন্দর এবং সফল একটি নির্বাচন হলো। জাতি প্রত্যাশা করে যে এই যে নির্বাচনটাই হলো একটা ভালো নির্বাচন, সেই নির্বাচনটা আগামী যে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচন প্রভাব যাতে জাতীয় নির্বাচন পর্যন্ত থাকে, সেটি হবে জাতির বা সকলের প্রত্যাশা। আবিদুল ইসলাম যিনি উনি এসেছেন এবং ওনার নেতাকর্মীরা এখানে সবার সাথে কথাবার্তা বলেছেন, সব দেখা করেছেন, এবং তার কিছুক্ষণ পরে সাদেক কাইম এসেছেন, এবং তার কিছুক্ষণ পরে জিএস প্রার্থী যারা ছিলেন হামিম, তারপর যে SM ফরহাদ, তারা এসেছেন, এবং তারা একে অপরের সাথে কিন্তু কথাও বলেছেন, এবং তারা একে অপরকে হাত কোলাগুলি করেছেন, এবং একটা সুন্দর একটা পরিবেশ আমরা তখন লক্ষ্য করেছিলাম। তার কিছুক্ষণ পরে যখন ভোট সময় বাড়তে থাকে, অনেকে ভোট দিতে থাকে, পাল্টাপাল্টি আমরা কিছু অভিযোগ দেখেছি। তার অভিযোগটা ছিল এটা, 100 গজের ভিতরে কেউ যেন কোনো প্রকার পোস্টার, কোনো প্রকার কাউকে হেল্প করা, কোনো টোকেন দেওয়া, এটা আইন বিধিবদ্ধ, এটা নির্বাচন কমিশনের করা আছে। এটা অনেকে যারা করেছে, এটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উমা ফাতেমা করেছে, ফরহাদে করেছে, হামিমদার পক্ষ থেকে করা হয়েছে। এবং এটা নিয়ে আমরা যখন আবার টিএসসিতে আসি, সেখানে সেম কিছু একটা সমস্যাটা ঘটেছে। কিন্তু সব কিছুর পিছনে আমরা একটা খুব সুন্দর জিনিস করেছি, যে ভোটারের মানে খুব সুন্দর এবং সরব উপস্থিতি ছিল, বিশেষ করে নারী শিক্ষার্থী, তাদের ভোটের খুব সুন্দর উপস্থিতি ছিল, এবং তাদের যে লম্বা দীর্ঘ লাইনটা ছিল, আমরা তো ভেবেছিলাম অনেক সময় লাগবে, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু লাইনটা তারা ভোট দিয়েছে। কারণ 43টা করে ভোট এবং এতগুলো প্রার্থী, অনেক সময় লাগার কথা ছিল, এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই তাদের ভোট বন্ধ হবে, এবং আমরা খুব অচিরে খুব সুন্দর একটা ফলাফলের অপেক্ষায় আছি, এবং সারা দেশ খুব সুন্দর একটা ফলাফল দেখতে পাবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সুন্দর এবং আগামী নেতৃত্বের সুন্দর একটা ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন হবে, এটা আমাদের আশাবাদ করি। আসলে 6 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তো গোটা দেশের দৃষ্টি কিন্তু এখন ডাকসুর দিকে। কারণ এই 5ই আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতির পর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একটি পরীক্ষা কিন্তু ডাকসু নির্বাচন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এটি নিজস্ব মেকানিজমে নির্বাচনটা পরিচালিত করছে, কিন্তু এখানে যদি কোনো ঘটনা ঘটে, এর প্রভাব কিন্তু সারা দেশেই পড়ে। যে কারণে এই ডাকসু নির্বাচনের প্রতি গোটা দেশের যেমন সব মানুষের দৃষ্টিভঙ্গি আছে, তেমনি সরকারেরও এই ডাকসু নির্বাচনের দিকে বিশেষ দৃষ্টি আছে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে কাজ করেছি। ডাকসু নির্বাচনের মোট 8টি কেন্দ্রে 810টি বুথে এই নির্বাচনগুলো হচ্ছে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র কভার করেছি, আমরা কেন্দ্রের ভিতরে গিয়েছি। এখানে অ্যামেজিং, মানে ভোটারদের যে উপস্থিতি এবং ভোটারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসব মুখর, সেটা আসলে আমি একজন সংবাদকর্মী হিসেবে আমাকে এটা খুবই বিস্মিত করেছে। কারণ আমরা সবসময় জানি যে বাংলাদেশের মানুষ হচ্ছে গণতন্ত্রকামী, বাংলাদেশের মানুষ হচ্ছে উৎসব মুখর। যে কোনো ফেস্টিভ্যালে তারা নিজেদেরকে সেই উৎসবের রঙে রাঙিয়ে তোলে। তো ভোট হচ্ছে এদেশের মানুষের একটি সবচেয়ে বড় নিয়ামক, এবং সেই নিয়ামকটা যখন তারা পায়, সেই ভোট প্রয়োগ করার যখন তারা সুযোগ পায়, তখন কিন্তু তারা আসলে সেই উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে আসে। আমরা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা সেটি দেখছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো সচেতন, এরা যে যেখান থেকে আসুক না কেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে সবচেয়ে মেধাবী শিক্ষার্থী, এবং এদের বিবেক, বিবেচনা, বুদ্ধিমত্তা সব কিছুই অন্যদের চেয়ে আলাদা। তো এরা সকালবেলায় দেখেছি সকাল 8টার সময় বিভিন্ন যে আপনার মানে কেন্দ্র আছে, লম্বা লাইন, বিশেষ করে মেয়েদের হলগুলোর যেখানে মানে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে, সেখানে দীর্ঘ সারি আমরা দেখেছি, এবং সময় বাড়ার সাথে সাথে এই সারি আরও দীর্ঘ হয়েছে। তো সকাল থেকে আমরা মানে আশ্চর্য হয়েছি যে একদম মানে সূর্য ওঠার পর থেকেই যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে উৎসব মুখরতা, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে।
তো আমরা দেখেছি প্রথম 2 ঘন্টায় প্রায় বিভিন্ন কেন্দ্রে 20% ভোট কাস্ট হয়েছে, এভাবে 4 ঘন্টা যখন গেল 40% ভোট কাস্ট হয়েছে, দুপুর 2টা পর্যন্ত আমরা তথ্য নিয়েছি 65% ভোট কাস্ট হয়েছে, হয়তো 4টে পর্যন্ত ভোট কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট শেষ হবে। সব মিলিয়ে 70-80% ভোট হয়তো কাস্ট হবে বলে আমরা যেটা দেখেছি সেটা আমাদের মানে আইডিয়া কিংবা আমাদের এটা হচ্ছে ধারণা। আর কোথাও তেমন কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা আমরা দেখিনি। ছোটোখাটো যেসব বিষয়গুলো থাকে, যেমন কেউ বলছে যে এখানে নির্বাচনী যে আচরণবিধি, অনেকে সেই আচরণবিধিটা লঙ্ঘন করছে, এটা নিয়ে পারস্পরিক যে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো খণ্ডিয়েছে। তো সব কিছু মিলে কিন্তু ডাকসু নির্বাচন উৎসবমুখর ছিল। আর আপনি জানেন যে ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে যে উৎসবমুখরতা থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে এখানে কেন্দ্র করে কিন্তু সেই উৎসবমুখরতা থাকে। এখানে কে কোন দল সেটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখানে শিক্ষার্থীরা তারা তাদের ভোট প্রয়োগ করে যোগ্য ব্যক্তিকে বেছে নেয় কে হবে তাদের ছাত্র প্রতিনিধি। তো সেই উৎসব মুখরতা কিন্তু আজকে ডাকসু নির্বাচন হলো, এবং এটি সত্যিকার অর্থে, আমি ঢাকা ইউনিভার্সিটির একজন সাবেক শিক্ষার্থী এবং সংবাদকর্মী, বিভিন্ন নির্বাচন কাভার করেছি, কিন্তু আজকে ডাকসু নির্বাচন দীর্ঘদিন পরে আমাকে মুগ্ধ করেছে।